সুধী দর্শকবৃন্দ নমস্কার। আজকে আমি মাটন কাচ্চি বিরিয়ানি তৈরি করব। প্রথমে কিছু মশলা ভেজে ঠান্ডা করে নিব। মশলা ঠান্ডা হলে ব্লেন্ডারে গুঁড়ো করে নিব। তোমাদের বৌদি আমাকে একটু সাপোর্ট দিচ্ছে, পেঁয়াজ কেটে দিচ্ছে। এখন প্যানে গব গব করে তেল দিয়ে তাতে পেঁয়াজ লাল লাল করে ভেজে তুলে নিব। এখন বড় সাইজের কিছু আলু নিয়ে তাকে নুন আর ফুড কালার দিয়ে সাজিয়ে তেলে ভেজে তুলে নিব। কাচ্চির জন্যে ফরচুনের বাসমতি চাল ব্যবহার করব। এর গুণগত মান অনেক ভালো। চাউল ভালো করে ধুয়ে নিতে হবে। চাউল সিদ্ধ করার জন্যে এক পাতিল পানিতে কয়েকটি এলাচ, দারচিনি, লবঙ্গ, কালো গোলমরিচ, দুটো তেজপাতা ছিঁড়ে দিব, সামান্য লবণ, একটা স্টার মশলা, সবশেষে পুদিনা পাতা দিয়ে নাড়া দিব। ধুয়ে রাখা বাসমতি চাউল পানিতে ছেড়ে দিব। চাউলগুলো 70% সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে নিতে হবে। এই কাচ্চিতে আমি কিছু সিদ্ধ ডিম ব্যবহার করব। ডিমগুলো সামান্য তেলে ভেজে তুলে নিব। আমি আপনাদের দেখাবো কিভাবে কাচ্চি বিরিয়ানি তৈরি করে নিতে হয়। আমি এখানে 1.5 কেজি মাটন নিয়েছি। এখন মাটনগুলো ফ্রেশ করে নিব। এখন মাটন ম্যারিনেট করার জন্যে আমি আগে থেকে বেটে রাখা 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, 1 কাপ টক দই, 1 টেবিল চামচ গরম মশলা বাটা, টমেটো সস, সাদা গোলমরিচের গুঁড়া আর 1 টেবিল চামচ কাচ্চির মশলা, স্বাদ মতো লবণ, কাঠবাদাম ও কাজু বাদামের গুঁড়ো, পেঁয়াজ বেরেস্তা ও তেল ঘি দিয়ে ম্যারিনেট করে রাখতে হবে 1 ঘন্টার জন্যে। কারণ এই রেসিপিটা পুরোটাই হবে দমে। মরিচ গুঁড়ো ও লেবু দিতে ভুলেই গিয়েছিলাম। মরিচের গুঁড়ো দেওয়ার কারণ ঝাল আর একটু কালারের জন্যে, আর লেবু দিয়েছি মাটনে একটা ফ্লেভারের জন্যে। এইদিকে কাঁচা দুধে ফুড কালার ও সামান্য ঘি দিয়ে মিশিয়ে নিতে হবে। ভেজে রাখা পেঁয়াজ বেরেস্তায় গুঁড়ো দুধ, বাদাম গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে রাখতে হবে। 1 ঘন্টা পর ম্যারিনেট করে রাখা মাটনগুলোর ওপর বাসমতি চাউল সিদ্ধ করা, সেগুলো প্রথম এক লেয়ার দিতে হবে। এখন সিদ্ধ ডিম ও ভেজে রাখা আলুগুলো সাজিয়ে এর ওপর মিশিয়ে রাখা বেরেস্তা আর মিশিয়ে রাখা কাঁচা দুধ ছড়িয়ে দিতে হবে। এখন সিদ্ধ বাসমতি চাউল পরের লেয়ার দিতে হবে। তাতে আবারও পেঁয়াজ বেরেস্তা ও কাচ্চির মশলা ও ফুড কালার দিয়ে ঢাকনা দিয়ে সিল করে নিতে হবে। 10 মিনিট মিডিয়াম হিটে। এরপর একটি তাওয়া দিয়ে এর ওপর লো হিটে 45 মিনিট রেখে নামিয়ে নিতে হবে। ওহ, কি দারুণ স্মেল বেরিয়েছে! ওপরে গাওয়া ঘি ছড়িয়ে দিতে হবে। আলুগুলো দারুণ সিদ্ধ হয়েছে।
মাটনগুলো ঝরে ঝরে পড়ছে। এক প্লেট সাজিয়ে নিচ্ছি মাটন কাচ্চি। লেগ পিস, আলু, ডিম, শসা দিয়ে এক প্লেট ভালোবাসার ছোঁয়ায় সাজানো কাচ্চি। দারুণ হয়েছে। আপনারাও বাসায় তৈরি করে নিতে পারেন কাচ্চি। ভাই অথবা সুলতান ডাইনের মতো একবারে ঝরঝরে মাটন কাচ্চি। থ্যাঙ্কস ফর ওয়াচিং।